বসাইছি আমরা, প্রয়োজন আমরা মনে করছি যে উনি একজন নোবেল লরেট, উনি ভালো করবেন। যখন উনি ব্যর্থ হওয়া শুরু করলেন তখন তো তার পদত্যাগ দাবি করলেন না। এক, দুই নম্বর হচ্ছে আপনি বলতেছেন উনি অনেক কিছু করতে পারেন নাই। মব, আপনি গোপালগঞ্জে উনি ডিসিশন নেন নাই যে মব দূর করতে হবে, করছেন তো? যখন এনসিবি আক্রান্ত হইলো ওখানে তো গুলি হয়েছে, এগুলিতে কেন সিদ্ধান্ত নিলেন না? এইসব বলেন না ভাই। এগুলি, এই যে মবতন্ত্র যে সারা চললো, এইখানে কি বাধা দিছে রাজনৈতিক দলগুলো? রাজনৈতিক দলগুলো বাধা দিছে, উনি কেন সেগুলি করলেন না? এগুলো খামাখা বললেই তো হবে না। আচ্ছা, আপনি বলতেছেন সিকিউরিটি আইন আছে, 3 মাসের জন্য উনি সিকিউরিটি পাইতে পারেন, হ্যাঁ, উনি 1 বছর কেন নিলেন? অতীতে কোন এই সরকারের অধিকার আছে সেটা বাতিল করার। আচ্ছা, বলতে এই সরকারের কিন্তু অধিকার আছে, ভিন্ন প্রসঙ্গ, কিছু বাতিল করার অধিকার কিন্তু আছে। সেটা করবে কিনা, কারণ লন্ডন বৈঠককে আমরা কিন্তু কন্ডেম করেছিলাম, আমরা বলছিলাম এখানেই হচ্ছে বাংলাদেশ হেরে গিয়েছে। মানে লন্ডন বৈঠকে আপনারা ষড়যন্ত্র কেন দেখছেন? আপনার পয়েন্টে থাকেন না ভাই, আমি আসবো পয়েন্টে থাকেন না, ওগুলো তো এটা প্রসঙ্গ না। পয়েন্টে থাকেন। উনি 3 মাসে নিতেন, উনি 1 বছর নিলেন। আর তারেক রহমানের কথা বলতেছেন, তারেক রহমান তো তার সিকিউরিটি কমাই দিয়েছেন, এখন কমাইছেন। আমি যেটা প্রশ্ন তুলেছি এই সময়ের কথা, ওই সময়টা শুনেন, ওই সময়টা একটা কথা ছিল যে তারেক রহমান আসলে উনি ঝুঁকিতে পড়তে পারেন, সেই জন্য ওটা করা হয়েছে। এখন তো তারেক রহমান তার প্রোটোকল তো কমাই দিচ্ছেন, তাই না? উনি তো কমাই দিচ্ছেন, আপনি বাড়াই নিচ্ছেন। তো ফলে এগুলি বলে তো কমাইতে পারেন না, এগুলি বলে তো লাভ নাই, এগুলি বলে লাভ নেই। আপনি ওই 17 মাসও ডিফেন্ড করলেন আপনারা, হ্যাঁ, কোনো প্রশ্ন করলেন না, এত কিছু হইলো, প্রশ্ন করলেন না, এখনো আপনারা ডিফেন্ড করতেছেন। আমরা ডিফেন্ড করছি না, আমরা মূলত আওয়ামী ফ্যাসিবাদকে এস্টাবলিশ করার সুযোগ দিতে চাই না। কে এখন কি আওয়ামী ফ্যাসিবাদ? মূলত এগুলোর আলোচনা তুলেই আপনারা পুরো শেখ হাসিনার এই রিজিমকে এখানে এস্টাবলিশমেন্টের জন্য সুযোগ তৈরি করে দেন। খুবই বাজে লজিক এটা, খুবই বাজে লজিক, এটা খুবই বাজে লজিক। এটার মাধ্যম দিয়ে এটাই হবে না, কেন এটা হবে? এখন তো তারেক রহমান, তাহলে শেখ হাসিনারটা সমালোচনা করেন। অবশ্যই সিকিউরিটি নিয়েছে, মানুষ হত্যা করেছে, খুন করেছে, জুলাই গণহত্যা করেছে, ওইটা একের পর এক গণহত্যা করেছে, এগুলো বলেন। মুশকিল তো, আপনি ওইটা একটা সাবজেক্ট করেন, শেখ হাসিনার আমলকে নিয়ে একটা সাবজেক্ট করেন, তখন দেখেন কি বলেন। আজকে সাবজেক্ট কিন্তু প্রত্যাশিত কেমন সংসদ চায়, আজকে কিন্তু আমি বলতেছি ডক্টর শেখ হাসিনার আমলে নিরাপত্তা বা তার কর্মকাণ্ড আজকে সাবজেক্ট এটা না। নো আপনারা দীর্ঘ টাইম সাবজেক্ট চেঞ্জ করে আমি বললে ডক্টর আব্দুল মান্নান আমি এটা বলতে পারেন। আমাকে যে প্রশ্ন করেছে, আপনাকে যে প্রশ্ন করেন আপনি নিজে, ধন্যবাদ, আমি জনাব মহসিন হোসেন আপনার কাছে। আপনি যখন একজনকে বলবেন আরেকজনকে বলবেন না, আপনাকে এই জায়গাটা আমি অ্যাড্রেস করেছি, আপনি এটাকে আবার মিসকোট হচ্ছে। আমরা ডক্টর ইউনূসকে ডিফেন্ড করছি না। আর উনি যেভাবে বলে গেলেন যে ডক্টর মানে ব্যারিস্টার মোল্লা থেকে শুরু করে নিয়ে মানে অন্য একবারে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো পর্যন্ত সব মানে ক্রেডিট জামাতের। আর বিএনপি এখানে কিছুই করে নাই, বিএনপি কিছুই করে নাই। এই উপদেষ্টা মণ্ডলী গঠন, এই অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা ছিল না। জুলাই গণ অভ্যুত্থান গঠন ব্যাপারে মানে অভ্যুত্থানে বিএনপির কোনো অংশগ্রহণ ছিল না। তাহলে শুধু ফখরুল সাহেব বলেছে, আমরা জানি ব্যক্তিগতভাবে যে ছিল। তাহলে এখানে আপনি যদি একটু বিএনপিকে অ্যাড করে বলতেন যে বিএনপি জামাত বা জামাত বিএনপি বা ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি মিলেই তারা বসছে। হ্যাঁ, মত পার্থক্য থাকতে পারে, আমি আপনাকে চাইতে পারি জামাতের হওয়ার কথা ছিল। আমি মনে করি যে এই টোটাল জিনিসটাকে এখন দিয়ে একটা অন্যরকম ডিজাইন তৈরি করা হচ্ছে, যে ডিজাইনের মাধ্যম দিয়ে একবারে জুলাই গণ অভ্যুত্থান, ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকারের সকল দায়-দায়িত্ব জামাতের ঘাড়ে দিয়ে আর একটা গ্রুপকে হাতে নিয়ে নতুন গ্রুপকে ইনভাইট করার জন্য একটা পথ তৈরি করা হচ্ছে। কারা তৈরি করছেন সে পথ? সেটা করছে বিভিন্নভাবে, বিভিন্ন সিভিল সোসাইটি এই পথ তৈরি করে কারোর এজেন্ডা বাস্তবায়ন করছে। ইতিহাস বিকৃত হবে। আবার ঐতিহাসিকভাবে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এটাও অস্বীকার করতে পারেনি, চেষ্টা করেছে, কিন্তু এটা তো মানুষ তো মানেনি। তো স্বাভাবিক কারণেই ঐতিহাসিক যে কোনো সত্যকে নিয়ে এটা বিতর্ক করার কোনো সুযোগ থাকে না। এখন আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়টা নিয়ে আপনি যেটা বললেন, এর সাথে যদি একটু যুক্ত করেন যে মব কালচার যেটা অন্তর্বর্তী সরকার করতো, সেটা আমি থার্ড স্টেজে বলতেছি। আচ্ছা, মবেরটা আমি থার্ড স্টেজে বলছি। এখন আওয়ামী লীগ পুনর্বাসনের যে ব্যাপারটা, সেটা যেটা আপনি বললেন, দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু স্পষ্টই বলেছেন যে আর্টিকেল 36 সংবিধানের 37, 38, 39 মানুষের মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, লেখনের স্বাধীনতা, এগুলোকে আমি পুলিশ দিয়ে এখন নিয়ন্ত্রণ করে বেড়াবো? এটা তো শুধু পুলিশের এটাই নিয়ন্ত্রণ করার, আওয়ামী লীগ কোথায় মিছিল করলো আর কোথায় কি করলো, এটা শুধু নিয়ন্ত্রণ করে বেড়ানোটা তো পুলিশের কাজ না। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার আপনি লক্ষ্য করেন যে আজকে যারা বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বিএনপি করছে, বিএনপির সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? বিএনপি যখন ক্ষমতায় যায় একটা জঘন্যতম সংগঠনকে বিরোধী দল হিসেবে এ যাবৎকালে পেয়ে এসছে।
আর বিএনপি সেই জঘন্য- যখন বিরোধী দল হয় তখন জঘন্যতম একটা সরকারি দল তারা পায়। আর এবার যেটা জঘন্যের উপর যদি কোনো জঘন্য থাকে সেই রকম একটা বিরোধী দল বিএনপির ভাগ্যে জুটে গেছে। এখানে যারা এবং এই দলটির সাথে ওই দলটির পলাতক দলটির পার্থক্য কোনো কিছু আছে বলে ভাষা বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, কোনো কিছু কিন্তু আমি মিল খুঁজে পাই, অমিল আমি কোথাও দেখিনি, পার্থক্য আমি কোথাও দেখিনি। যেমন দেখেন হাসিনা বলতো এই তোমাদের নেতাকে, মাননীয় প্রধানমন্ত্রী আসার আগে জামাত ইসলাম বলছে এই তোমাদের প্রধানমন্ত্রী কে হবে, তোমাদের নেতাকে। তারপরে ধরেন হাসিনা যে কথাগুলো বলতো যে বাবার আদলে খালেদা জিয়ার রাজনীতি এখন আর নাই, জামাত ইসলামও দেখবেন এবার নির্বাচনে যে না এই বিএনপি তো সেই বিএনপি না, জিয়া রহমান খালেদা জিয়া বিএনপি না, সেম টু সেম কণ্ঠস্বর জামাত এবং পলাতক আওয়ামী লীগের। এখন পলাতক আওয়ামী লীগের ভোট নিতে খুব মজা লাগে। ভোটের ব্যাপারে তাদের পার্টি অফিসে তালা দিয়ে যে তোমার সেন্টারে যদি ফার্স্ট না হওয়া পর্যন্ত তোমার যা ফার্নিচার সব আমার ঘরে থাকবে, ফার্স্ট হবা দেন হচ্ছে আমি দেখবো যে ফার্স্ট হয়েছে জামাত ইসলাম, দেন আমি তোমার ফার্নিচারগুলো তোমাকে ফেরত দেবো। আমার চাঁপাইনবাবগঞ্জ ওয়ার্ডের ঝিলিম ইউনিয়ন সহ বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ একই ঘটনা কিন্তু ঘটেছে এবং আওয়ামী লীগের 88,000 ভোটের 8টা ভোটে এদিকে দিক যায়নি, সমস্ত জামাতের পাল্লায় উঠছে। বিএনপি পায় নাই, না বিএনপি চেষ্টা করে নাই, বিএনপির চেষ্টা করার কিছু নাই, তার কারণ আওয়ামী লীগের যে এমপি ছিল সে যেমন জাত শত্রু ছিল বিএনপির এবং ব্যক্তিগতভাবে আমাদের জাত শত্রু ছিল, আমাদের বাড়িতে বোমা হামলা থেকে সবকিছু না করছে। সেটা এমপি জাতশত্রু ছিল, আওয়ামী লীগের ভোটাররা আর তার শত্রু আওয়ামী ছিল লীগের না। যে সংগঠন দুজন নিয়ন্ত্রণ করবে, আর যে পৌরসভার মেয়র সে হচ্ছে জামাত, এও জামাত ও জামাত, এদের সাথে জামাতের সখ্যতাটা খুব বেশি, কারণ এদের অতীত ইতিহাস হচ্ছে জামাত। তো অতীত ইতিহাস যদি জামাত হয়ে থাকে আর আওয়ামী লীগের যদি বর্ণচড়া হিসেবে অনুপ্রবেশ করে, তো স্বাভাবিক কারণে ওদের লাইনে দুই লাইনের যে লোক সবগুলা মিলে তারা তো দীর্ঘ মোটা অঙ্কের টাকা পয়সাও লেনদেন হয়েছে তারা সমস্তগুলি দাঁড়িপাল্লার বাক্সে কিন্তু ভোটগুলি দিয়ে দিল। কারণ ভোট তো একদিনে জাম্প করে ওঠে না, একটা রেশিও তো আছে। আপনি বাংলাদেশে 81 সাল থেকে মানে আওয়ামী লীগের সব ভোট দাঁড়িপাল্লা পেয়েছে, চাঁপাইনগর শহরে পেয়েছে, চাঁপাইনগর সদর আসন না, জেলার 3টা আসন এখানে পেয়েছে। এখন আপনি যেটা বললেন যে পুনর্বাসন, এখানে আওয়ামী লীগের ভোট নিলে তখন আমি অবৈধ হলাম না, কিন্তু বিচার নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে এটা হতেই হবে, স্বচ্ছতার সাথে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে, যাতে অদূর ভবিষ্যতে এইরকম স্বৈরাচার কেউ হতে না পারে। এটা আমার ব্যক্তিগত যেমন অভিমত, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু একই অভিমত। তো তাহলে এই অভিমতের ক্ষেত্রে কোনো পার্থক্য কিছু থাকলো না। আর তৃতীয় আপনি যে প্রসঙ্গটা বললেন মব কালচার, এই মব কালচারটা বাংলাদেশে শুরুই তো করলো জামাত ইসলাম, এবং জামাত ইসলাম বিভিন্ন প্ল্যাটফর্মে, কোনটা ইনকলাব মঞ্চ, কোনটা তৌহিদি জনতা, কোনটা হচ্ছে ডাকসু, কোনটা ছাত্র প্রতিনিধি, কোনটা আম্বার, কোনটা জামাত ইসলাম, এই বিভিন্ন ভাবে আম্বার আবার কারা? আম্বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জিএস যিনি, ঐতিহাসিক জিএস যিনি উনি। তো এইভাবে তো কালচারটা তারা শুরু করলো, ওটা কন্টিনিউয়াসলি তারা একটা একটা করলো। এখন বর্তমান সরকার যেহেতু এটা নিয়ে ব্যাপক কঠোর অবস্থানে আছে, স্বাভাবিক কারণে তারা 2-4টা ছুটছাট করার চেষ্টা তো করছেই এবং সেগুলো প্রতিহত হচ্ছে। আচ্ছা, আর রাষ্ট্রের কাছে শুনে রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে, রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে এবং প্রত্যেকের কাজের জবাবদিহি প্রত্যেকের জনগণের কাছে করার মন মানসিকতা পোষণ করলে এই মব কালচারই বলেন আর একজন আরেকজনের পিছনে অহেতুক লেগে বেড়ানো বিরোধী দলের কাজ না। কিন্তু বিএনপি কোন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ তারা দিচ্ছে না, মানে আমি আমার চোখে এখন কি বিভিন্ন জায়গায় ভোটের যে মেরুকরণটা, যেমন আপনি গ্রেটার রংপুর বিভাগ দেখেন, রংপুরের ভিতরে রংপুর আর কুড়িগ্রাম এবং নীলফামারী, এইখানে বিএনপি 3rd, জামাত 4th, আর 1st 2nd হয় হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি। এখন যে 4th সে হলো ফার্স্ট, যে 4th সে ফার্স্ট, তার মানে কি জাতীয় পার্টির ভোট আওয়ামী লীগের ভোট পুরো 4th গেল, ভোটের রেশিও যেটা 4th গেল। এখন এই 4th গেলটা কেন? এখন জামাতকে বিরোধী দল একটা ভালো মন্তব্য একটু সম্মানজনক পরিস্থিতিতে করানোর ব্যাপারে ইউনূস সরকারের ভিতরে তো যথেষ্ট প্রচেষ্টাও ছিল এবং তাদের যে সেটআপ গুলা ডিসি থেকে, এসপি থেকে, ডিআইজি থেকে, তারপরে হচ্ছে আপনার নির্বাচনী কর্মকর্তা, ডাক্তার, ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে টোটাল সেটআপ কিন্তু তাদের 80 থেকে 100টা সিটে ছিল। জান্নাতের টিকিট শর্ট হয়ে যাওয়ার কারণে তারা তো উল্টা অভিযোগ করে বিএনপি, তারা উল্টা অভিযোগ যতই করুক ভোটের রেশিওটা শুধু দেখতে হবে, কারণ পরিসংখ্যানটা তো দেখতে হবে। ভোটের পরিসংখ্যান আমি যদি 18 সালে 72,000 ভোট কি 60,000 ভোট পেয়ে থাকি আর হঠাৎ করে আমি যদি 2 লাখ ভোট পেয়ে যাই, এটা তো আকাশ থেকে আসেনি। আর এমন কোন জনপ্রিয় ব্যক্তিও না যে আকাশ থেকে একবার উলিয়া উলিয়া নেমে এসে কিছু ফজিলত ডাইরেক্ট মৃত মানুষকে বেহেশতের আনন্দ দিয়ে দিছে এবং অর্ধমৃতদেরকে আপনার অলৌকিকভাবে, তার মানে তারা এতগুলো সিট পেল কিভাবে? এগুলো কি ইঞ্জিনিয়ারিং? এগুলা আমি আমার চাঁপাইনবাবগঞ্জে একটু বলতে পারবো ভাই, বাইরেটা আমি বলতে পারবো না, কারণ আমি নিজের চোখে যেটা দেখছি, প্রত্যক্ষদর্শী যেটা, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একবারে পরিকল্পিত নির্বাচন জামাত ইসলামের সপক্ষে করার জন্য 1.5 বছর যাবত ধরেন একটা ডিসি নিচ্ছে, তাকে দিয়ে তারা 70% কাজ করেছে। পরে 15 দিন আগে একটা জেলা প্রশাসক পাঠালো, তাদের নয়া দিগন্ত তার এগেইনস্টে নিউজ করলো, রাত 3টার সময় তাকে প্রত্যাহার করছে, আর রাত 3টার সময় আরেকটা শিবির ডিসি পাঠাচ্ছে ওখানে।
আচ্ছা। আর একটা সিভিল ডিসি পাঠাচ্ছে, আচ্ছা। এই যে সমস্ত তুগলুকি কারবারগুলি আপনি দেখেন, যদি 20টা ডাক্তার থাকে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে, 20 জনই যে দাঁড়িপাল্লার ভোট চাচ্ছে, 20 জন ডাক্তাররা আচ্ছা। সরকারি না, সেটা কি কর্মচারী আপনার চাঁপাইনবাবগঞ্জে? চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। আচ্ছা, আচ্ছা। তারপরে ধরেন আপনার জামাত নেতার বাসায় প্রিজাইডিং ভুরিভোজ করছে, সেই ছবি পর্যন্ত ধরেন ভাইরাল, তখন বাধ্য হয়ে ছবি যখন ভাইরাল হয়েছে তখন পুলিশ যে ধরতে বাধ্য হয়েছে। আচ্ছা। তারপরে আপনার এরকম